হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি-শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এইরকম একটি ডিজাইন করতে হয়। সো চলুন দেরি না করে আমরা আমাদের ডিজাইনে চলে যাই। তো আমাদের আজকের ডিজাইনটি একটি ক্লায়েন্টের ডিজাইন। আপনারা জানেন যে আমি গত ভিডিওতে আর্মি ভেটেরান নিয়ে ডিজাইন করছি। তো সেই ভিডিও থেকে আমি ক্লায়েন্ট পেয়েছিলাম। তো ওই ক্লায়েন্ট আমাকে এই কোডটি দিছে যে মাই সন মাই সোলজার মাই ওয়ার্ল্ড প্রাউড আর্মি মম। তো আর্মি মম নিয়ে ডিজাইনটা করতে আর কি। এখন সে এতটুকুই কোড দিয়ে দিছে আমাকে, আর কোনো ইনফরমেশন দেয়নি। তো আমি ভাবলাম যে আমি এই ডিজাইনটা খুব গর্জিয়াস টাইপের যে ডিজাইন হয় না, অনেক ভেক্টর হয়, অনেক এলিমেন্ট হয়, ওই টাইপের আমরা কোনো ডিজাইন করব না। আমরা এটাকে নরমাল টাইপের একটা ডিজাইন করব। যার জন্য আমি ভিডিওটা ক্রিয়েট করতেছি যে আর্মি নিশে নরমাল ডিজাইন কিভাবে হয় বা কিরকম হয়। তো চলুন আমরা আমাদের ডিজাইনটি আজকে খুব ছোট হবে, সময় কম লাগবে। তো অতিরিক্ত কথা না বলে আমরা আমাদের ডিজাইনটি শুরু করে দিই। তো আমি প্রথমে আমাদের টেক্সটে একটা কপি রাখছি। প্রথমে কিন্তু আমাদের টেক্সটটাকে ব্রেক করে নিতে হবে। তো আমরা কিভাবে টেক্সটটা ব্রেক করব? তো আমাদের বুঝতে হবে যে আমাদের এখানে ফোকাস টেক্সটটা কি। আমরা এখানে ফোকাস টেক্সট দুইটা, একটা হচ্ছে সোলজার, আরেকটা হচ্ছে আর্মি মম। এই দুইটাকে আমরা ব্রেক দিয়ে বাকি যেইগুলো আছে ওইগুলা আলাদাভাবে রাখবো। ঠিক আছে? তো চলুন আমরা এগুলোকে ব্রেক করে ফেলি। তো আমাদের দুইটা ফোকাস আমরা আগে ব্রেক করি। সোলজার, ঠিক আছে। তো আমরা এরকম একটা ব্রেক দিলাম। তারপরে মাই সন মাই সোলজার মাই ওয়ার্ল্ড প্রাউড আর্মি মম। ঠিক আছে? আমরা এরকমভাবে আমাদের ডিজাইনটা রাখতে পারি 1 2 3 4 5টা। তো এটা কোনো সমস্যা না, ছোট টেক্সট, আহামরি ডিজাইন করতে কঠিন লাগবে না। তো এখন হচ্ছে আমাদের ফন্ট চুজ করার পালা। তো আমরা চেষ্টা করব ডিজাইনটাতে একটা ফন্ট ইউজ করার। চলুন আমরা একটা ফন্ট ইউজ করে দেখি কিরকম লাগে। তো আমার কাছে অনেক গ্রাঞ্চ টেক্সচার টাইপের ফন্ট আছে। তো ফন্ট আমরা কি করতে পারি? হাই ভোল্টেজ HIGHVO, আমরা এই ফন্টটা ইউজ করতে পারি কিনা দেখি। হাই ভোল্টেজ রাফ, এই ফন্টটা ঠিক আছে। আচ্ছা, আমার কাছে আরো ফন্ট আছে। আমাদের কাছে আরো ফন্ট আছে, কোনো সমস্যা নেই। আমরা NOREST, আসলে কাজ করতে করতে ফন্টের নামও মুখস্থ হয়ে গেছে। নোরোয়েস্টার হয়তো স্পেলিং মিস্টেক করতেছি, কিন্তু ফন্টের নাম নোরোয়েস্টার ঠিকই আছে। নর্দার্ন আর্মি, নোরওয়েস্ট, হ্যাঁ দেখছেন ফন্টটা পাইছি। আচ্ছা, এই ফন্টটাও থাকতে পারে। আমরা আরেকটা ফন্ট নিই। আমরা আরেকটা ফন্ট কি ইউজ করা যায়? প্রিকুয়েল ডেমো একটা ফন্ট আছে, PREQUEL। হ্যাঁ, এই ফন্টটা। আমরা এই 3টা ফন্ট নিলাম। এই 3টা ফন্ট থেকে আমরা যে কোনো একটা ফন্ট ইউজ করব। সো চলুন দেখি আমরা কোন ফন্টটা ইউজ করতে পারি। এইখানে একটা হচ্ছে নর্থ ওয়েস্ট, আচ্ছা সরি নরওয়েস্ট না, নর্থ ওয়েস্ট। এটা হচ্ছে হাই ভোল্টেজ রাফ এবং এটা হচ্ছে প্রিকুয়েল ডেমো। আমার কাছে এই ফন্টটাই ভালো লাগতেছে। আমরা এই বাকিগুলো ডিলিট করে দিই। আমরা এইটা রাখি। হ্যাঁ, তো এটা আমরা একটা কপি রাখি। কপি রেখে এটাকে আমরা ফাইল, স্ক্রিপ্ট, দেন ডিভাইড টেক্সট ফ্রেম করে দিলাম। সো ঠিক আছে। তো এই সবগুলোকে আমরা রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন করে দিব। তো আমি কিন্তু প্রথমেই বলছি যে আমাদের ডিজাইনটা খুব একটা কঠিন কোনো ডিজাইন হবে না। তো আমরা একটু মেইলি টাইপের ডিজাইন করব। আর্মি মম যেহেতু একটু সফট টাইপের ডিজাইন হবে আর কি, কিন্তু নিশ হার্ট ডিজাইন হবে সফট। আহামরি ডিজাইনটাতে কোনো ঝামেলাই রাখবো না, জাস্ট ডিজাইন করব। তারপর আমরা কি করতে পারি? আর্মি মমটাকে আমরা এইভাবে রাখতে পারি। আমরা করতেছি কি, প্রথম টেক্সটটা সাজাই নেই, তারপরে ফাঁকা জায়গাগুলা যেগুলো থাকবে ওইগুলাতে আমরা কি বলে এটাকে, বিভিন্ন ছোট ছোট এলিমেন্টগুলা, আর্মি রিলেটেড এলিমেন্টগুলা দিয়ে আমরা এগুলোকে ফিল করে দিতে পারি। হ্যাঁ, এটা এরকম ছোট করে দিই, একটু বড় থাকুক, কোনো সমস্যা নেই, এতটুকু বড় থাকতে পারে। এটাকে নিচে নামিয়ে দিই। এখন মাই ওয়ার্ল্ড, আচ্ছা মাই ওয়ার্ল্ডটাকে আমরা এখানেই ইউজ করে ফেলি। তো মাই ওয়ার্ল্ডটাকে আমরা একটু বড় করে দিই, লাইক এতটুকু। এখন সবগুলা সিলেক্ট করে আমরা সবগুলার যেই ফাঁকা জায়গাগুলো আছে এগুলাতে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিব। ঠিক আছে? আমরা এটা কিভাবে করলাম? আমরা সবগুলা ফন্ট সিলেক্ট করলাম, বা সবগুলা তো এখন ফন্ট নাই, এগুলো শেপ হয়ে গেছে বা টেক্সট বলতে পারেন। সবগুলা টেক্সট সিলেক্ট করলাম, করার পর পাথফাইন্ডারে এসে, সরি পাথফাইন্ডার না, অ্যালাইনে এসে ডিস্ট্রিবিউট স্পেসিং এর মধ্যে এটা দিয়ে দিলাম যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস, সবগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম। ঠিক আছে? তো আমরা আমাদের এই দুইটাকে নিচে নামিয়ে দেই। ঠিক আছে? এই হচ্ছে মূলত আমাদের ডিজাইনের ফরম্যাট। এই ফরম্যাটে আমাদের ডিজাইনটা হবে।
তো এইখানে আমরা কিছু ইউজ করতে পারি, লাইক এই যে আর্মি টাইপের যে স্টারটা ইউজ হয় না, সরি মিস্টেক, এরকম হিজিবিজি হয়ে গেছে। যাই হোক, আপনারা বুঝতে পারছেন এখানে কি ইউজ করব এই ফাঁকা জায়গাগুলোতে। তারপরে এখানে আমরা আর্মি কিছু ইউজ করতে পারি। এখানে কি আমরা আর্মির ফ্ল্যাগ ইউজ করব, ফ্ল্যাগের মাঝখানে আমরা আর্মির ভেক্টর ইউজ করব। ঠিক আছে, চলুন দেখি কি ভেক্টর এবং কি ফ্ল্যাগ খুঁজে পাই। এইগুলো আমরা ডিলিট করে দেই, আমরা ফাইলটা সেভ দিয়ে নিই, পরে যদি ডিস্টার্ব করে আমরা ব্যাকআপ যাতে থাকে। ওকে, ফাইল সেভ হয়ে গেছে। তো আমরা যদি খুঁজি আমাদের ফাইলে, আমরা দেখি কি ভেক্টর ইউজ করতে পারি। এইখানে হয়তো বা কিছু একটা আছে, এটা অনেক গ্রান্স টেক্সচার আছে এটার মধ্যে, তো আমরা গ্রান্স টেক্সচারের ভেক্টরই নিব। তবে দেখি, আমরা খুঁজি, আমাদের কাছে অনেক ইউএস এর ফ্ল্যাগ আছে, তো আমাদের কাছে একটা পাইসি হতো মনে হইতেছে। চলুন দেখি এইটা কিরকম লাগে দেখতে। এটা কি আলাদা শেপ নাকি একসাথে? এটা কি? আচ্ছা সরি, এটা ব্যাকগ্রাউন্ড, এখানে কি 3 কালারের শেপ? হ্যাঁ তাই, কোনো সমস্যা নেই, সবগুলো ধরবো, গ্রুপ করব এবং আমাদের আর্টবোর্ডে নিয়ে যাব। ঠিক আছে, এগুলাকে অ্যালাইন করি, ছোট করে দেই। চলুন এগুলোকে ছোট করে দিই আমরা। এখন ছোট করে আমরা মিডল অবশ্যই অ্যালাইন থাকতে হবে। তারপরে আমাদের এইখানে দিয়ে দিলাম। আমরা এটাকে চাপে দিতে পারি, কারণ আমরা যদি মনে করেন আমাদের যে ডিজাইনটার সাইজ, মনে করেন আমরা এটাকে সেম হাইটে নিলাম এতটুকু। ঠিক আছে, এতটুকু নেওয়ার পর আমরা যদি এটাকে নিচে নামিয়ে দিই, সাপোজ এতটুকু নিচে নামাইলাম, দেখছেন আমাদের ডিজাইনটা অনেক লম্বা হয়ে যাইতেছে। তো এত কম টেক্সট টেক্সট ঠিক আছে, কিন্তু মানে এত কম এলিমেন্ট ইউজ করে এত বড় ডিজাইন করতে কিন্তু মানে দেখতেই সুন্দর লাগবে না। যাই করেন না কেন, ডিজাইনটা দেখতেই সুন্দর লাগবে না। তো আমরা যদি ফ্ল্যাগটাকে চাপিয়ে দেই, এতে করে কিন্তু কোনো সমস্যা হবে না আমি আশা করি। এইটাকে আমরা মিডলে অবশ্যই রাখবো। এরকম থাকলো। এখন কথা হচ্ছে আমাদের ভেক্টর। তো আমরা ভেক্টরগুলা কিভাবে কালেক্ট করব? তো আমি ভেক্টর কালেক্ট করতেছিলাম এআই দিয়ে। তো এআই জেনারেট করতে গিয়ে একটা কি সমস্যা হয়ে গেছে আমার, সেটা হচ্ছে আমি ভিডিও রেকর্ড করছি। আমি ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট 19 সেকেন্ডে উঠতেছে। তো আমি ভিডিও রেকর্ড করছি, কিন্তু আমি ভিডিওটা পজ করে রাখছিলাম আরকি। তো আমি ওইটা খেয়াল করি নাই। যার কারণে আপনাদের ভিডিওটা দেখাইতে পারতেছি না। আচ্ছা যাই হোক, ওইটা ফ্যাক্ট না। আমি এআই নিয়ে একটা ডিটেইল টিউটোরিয়াল দিব আশা করি কিছুদিনের ভেতর। তো এটা নিয়ে এখন আর এত কথা না বলি। আপনারা অনেকেই আমি জানি যে পারেন যে কিভাবে এআই দিয়ে ভেক্টর জেনারেট করতে হয়। তো এটা ছিল ইমেজ, এটা হচ্ছে মেইন ইমেজ এবং এইটা হচ্ছে ভেক্টর। অবশ্যই আমি এটা ইলাস্ট্রেটর দিয়ে করিনি। আমি এটা ভেক্টর মিউজিক দিয়ে ভেক্টর করে নিয়েছিলাম। তো এইটা করছি একটা, এটা হচ্ছে আরেকটা। এটা হচ্ছে ভেক্টরটা এবং এটা হচ্ছে এটার ইমেজ। ঠিক আছে? তো এখন আমার কাছে আমি একটু ট্রাই করতে করতে আমার কাছে এই ভেক্টরটা ভালো লাগতেছিল, প্লাস এই ভেক্টরটা ভালো লাগতেছিল। কিন্তু এই ভেক্টরের ভিতরে একটু ডিটেলে কাজ আছে, যেটা এটার ভেতরে এত কম, মানে একটু কম আর কি, এত বেশি না। একটু লাইন আর্ট ভাব আসতেছে এটা দেখে। কিন্তু এইটা আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে একটু শেডিং আছে। তো এটাই আমি মিন করতে যাচ্ছি যে আমি এটা ইউজ করব না। এটা আমরা নো দিয়ে দিলাম। আমরা এটা ইউজ করব। এটা কি? এটা ডিলিট করে দিতে আমাদের দরকার নেই। সো চলুন এখান থেকে আমাদের ব্ল্যাক কালারটা আগে কালেক্ট করি, তারপর বাকি সব। আচ্ছা এখানে সাদাটা কি বেশি আলাদা? আচ্ছা সাদাটা একটু আলাদা করে দেখি তো কিরকম। সাদাটা, আচ্ছা আমরা ব্ল্যাকটা ডিলিট করে দিই, যেহেতু আমাদের ডিজাইনে সাদা দরকার, ব্ল্যাক দরকার নেই, আমরা ব্ল্যাক ডিলিট করে দিলাম। আর এই ফাইলটা আমি ডিসক্রিপশনে দিব না, কারণ এটা যেহেতু ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্ট রাগ করতে পারে। সো এইখানে একটু ঝামেলা। আচ্ছা বাদ দেন, আমরা কালোটা নিয়ে আসি, কালোটা নিয়েই কাজ করি। কারণ হচ্ছে আমরা সাদার যে উপরের ভাগ যেটা ছিল ওইটা আমরা ডিলিট করতে পারবো না, একটু ঝামেলা করবে আর কি। সো এত ঝামেলা করার দরকার নাই, আমরা আমাদের এইটা থেকেই কালেক্ট করি। তো এত ডিটেল রাখতে হবে এমন কোনো কথা না, আপনি আপনার মতো ডিজাইনটা করেন। আর এগুলো তো সহজ ডিজাইন। এখন একটু সময় লাগবে, আমরা কিন্তু টেক্সট সাজিয়ে ফেলছি। এখন একটু সময় লাগবে আমাদের ভেক্টরটা মেক করতে। মেক না, আচ্ছা এইখানে হয়তো একটু কানেক্টেড, এটাকে আমরা ইরেজ করে দিতে পারি, লাইক এইরকম একটা ইরেজ। এইখানটাও ইরেজ করে দিলাম। আর আছে কি? আমরা দেখতে পাচ্ছি এইখানে কিছুটা অ্যাড আছে। আমরা মানে ইরেজ করতেছি কেন? আমাদের ভেক্টরের সাথে যাতে এটা অ্যাড না থাকে।
এটাই হচ্ছে মেন, আমরা এটাকে রাখলাম না। আমরা এখানে কিছু আছে কি, এখানে নাই, এই দিকটাতে একটু খেয়াল রাখতে হবে আর কি, যাতে আমাদের ডিজাইনটা ঠিক থাকে। ওকে ফাইন, দেখছেন ইরেজ হয়ে গেছে। এখন এটা, আচ্ছা এইটা ওইটার সাথে কানেক্টেড, আমরা এটাকে ইরেজ করার ট্রাই করি, দেখি কোথায় কি আছে। এই দিক দিয়ে ঠিক আছে, এদিক দিয়ে ঠিক আছে, এই দিক দিয়েও ঠিক, এই যে দেখতে পাচ্ছেন এখানে কানেক্টেড। ওকে আর কিছু, এই পাশটাও একটু কানেক্টেড, আর কিছু আছে কি, চলো 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 ডিলিট হয়ে যাও। হ্যাঁ আর কিছুই নেই, সো আমরা এইটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখানে হয়তো কিছু আছে একটা ভেক্টর। ওকে এখানে আর কিছু ভেক্টর নেই, সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে দিব, তারপরে আমরা আমাদের আর্টবোর্ডে নিয়ে যাই। ঠিক আছে, তো এটাকে আমরা ডিলিট করে দিই, এটার মধ্যে দরকার নেই। তারপর আমরা এটাকে ছোট করি, ছোট করে এখন এটা যদি আমরা এখানে হোয়াইট বসিয়ে দিই, আপনারা জানেন দেখছেন দেখতে কিন্তু ভালো লাগতেছে না। যতই ছোট করি বা বড় করি আমাদের হোয়াইটটা এখানে একদম মানাচ্ছে না। সো এই হোয়াইটটাকে আমাদের হোয়াইট করতে হবে আর কি, মানে এটাকে হোয়াইট মানাতে হবে। সো কিভাবে, এটা আপনারা জানেন খুব ইজি। এটা আমরা ফুল ব্ল্যাকে রাখবো, দেন এটাকে একটা অফসেট পাথ করব। অফসেট পাথ করার আগে আমরা যদি এখানে অবজেক্ট গিয়ে অফসেট পাথ করি, একটু হ্যাং করবে, কারণ পাথ অবজেক্ট অবজেক্ট পাথ অফসেট পাথে গেলে এটা 10 পিক্সেলে হবে। সো 10 পিক্সেলে করতে গেলে পিসিটা হ্যাং করবে। সো আমরা প্রথমে একটু ছোট করি, ছোট করে আমরা এটাকে 1 পিক্সেল করে রাউন্ডেড দিয়ে ওকে করে দিলাম। ঠিক আছে, এখন এটা ডিলিট করে দিই। এখন যদি এটাকে অফসেট পাথ করি, এটা হ্যাং করবে না, দেখছেন সাথে সাথে চলে আসছে। আমরা রাউন্ডটাকে রাউন্ডই থাকবে, 1 পিক্সেলটাকে মেবি 0.6 পিক্সেল রাখতে পারি। ওকে, তো এখন আমি 0.6 পিক্সেল রাখছি, আপনাদের যে 0.6 পিক্সেলই হয়ে যাবে এটা কিন্তু না। কেননা আমার আর্টবোর্ডের সাইজ হচ্ছে 500 পিক্সেল বাই 600 পিক্সেল। সো এই সাইজে আমার জন্য 0.6 পিক্সেল ইজ এনাফ, বুঝতে পারছেন? তো দেখছেন 0.6 পিক্সেলও এটা অনেক বড় হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো আমরা এটা রাখবো, সরি আমরা এটা সিলেক্ট করব, এখানে একটু সমস্যা হয়ে গেছে, এটাকে আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ করে ব্ল্যাকটা সিলেক্ট করব। এখানে কি আরো কিছু সিলেক্ট হয়েছে? কোনো সমস্যা নেই, সবগুলো সিলেক্ট করে আমরা হোয়াইটটা ক্লিক করে ডিসিলেক্ট করে এটাকে গ্রুপ করে দিব। ঠিক আছে, এখন এটাকে কাট করতে পারি, অথবা যেমন আমি দুইভাবে দেখাই দেই। আপনারা হয়তো বা অনেকে আমার এই ভিডিওটা নতুন দেখতে পারেন, যে আমার চ্যানেলের প্রথম ভিডিও আপনারা দেখতে পারেন এইটাই, যারা নতুন আছেন। তো আমি দুইটাই দেখাই দিই। একটা হচ্ছে আপনি এটাকে কাট করলেন, কন্ট্রোল এক্স, কাট করে এটা সিলেক্ট করলেন, আমাদের এই সাদাটা সিলেক্ট করবেন, সাদাটা সিলেক্ট করার পর মেক মাস্ক ক্লিপ, দেন এই বক্সে এসে কন্ট্রোল এফ, অবশ্যই ফুল ব্ল্যাক কালারে থাকবে। তারপরে এই বক্সে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলেন। সেকেন্ড ওয়ে হচ্ছে দুইটা সিলেক্ট, দেন মেক মাস্ক ক্লিপ করে দিলেন। ঠিক আছে, আমি সেকেন্ড ওয়েটা বেশ ইউজ করি, আর টিউটোরিয়ালের জন্য আপনাদের দেখাই আর কি। কারণ হচ্ছে অনেক সময় অনেক গ্রান্স টেক্সচার হয়, টেক্সচারটা অনেক ভারী, তো ওই ভারী ফাইলটা তো আর আমার কন্ট্রোল এক্স দিয়ে কাট করার কোনো প্রয়োজন নাই, যেখানে এটা আমার কি বলে এটাকে অন্যভাবে হচ্ছে। তো অন্যভাবে হলে এটা নিয়ে আর মাতামাতি করার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে যদি গ্রান্স টেক্সচার হয় বড়, আর আপনি যদি এইভাবে কাট করেন পেস্ট করেন, তাহলে আপনার পিসি হ্যাং করবে মাস্ট। ভালো পিসি হলে তো কোনো কথা নাই, ভালো পিসি হলে কোনো কথা নাই। ঠিক আছে, সো এটাকে আমরা একটু উপরে তুলে দিই। আচ্ছা একটা কালার দিই, আপাতত একটা কালার দিই, বোঝাই যাইতেছে না। আচ্ছা এরকম থাক। ঠিক আছে, এটাকে আমরা একটা অফসেট পাথ করব, এটাকে 0.6 পিক্সেলই থাক, কন্ট্রোল এক্স, দেন আমরা এই ওয়ার্ল্ডটা সিলেক্ট করব, এই ওয়ার্ল্ডের সাথে এটাকে আমরা ট্রান্সপারেন্সি করে দিব, কন্ট্রোল এফ, দেন ফুল ব্ল্যাক কালার দিয়ে ইউনিট করে দিব। ঠিক আছে, আচ্ছা 0.6 পিক্সেল দেখছেন, এই ভেক্টরটা বড় করার কারণে 0.6 পিক্সেল এটার সাথে মানাচ্ছে না। সো আমরা এটাকে রিলিজ করে দিয়ে ডিলিট দিয়ে আমরা এটাকে আবার একটা অফসেট পাথ করব, অফসেট পাথ করলাম হচ্ছে 1 পিক্সেল, 1.5, কন্ট্রোল এক্স, দেন ওয়ার্ল্ড সিলেক্ট, কন্ট্রোল এফ। এরকম ছোট ভেক্টরগুলা কাট পেস্ট করলে কোনো সমস্যা নাই, এইগুলা আমারই কোনো সমস্যাই না। আচ্ছা এই দিকটা একদম পারফেক্ট হয়ে গেছে, তো আমি চাচ্ছি না তো পারফেক্ট থাকুক। সো এটাকে আমরা ফিক্স করে ফেলতে পারবো, ইটস নট এ ভেরি বিগ ডিল। আমরা পেন্সিল টুল নিব, এন প্লিজ এন ক্লিক করে পেন্সিল টুল, এই যে পেন্সিল টুলের শর্টকাট হচ্ছে এন, দেন আমরা এটাকে ইরেজ করে দিই, মানে ইরেজ বলতে জাস্ট ব্ল্যাক কালার একটা শেপ দিয়ে এটাকে হাইড করে দিচ্ছি।
বুঝতে পারছেন কি করছি? মানে একদম পারফেক্ট রাখি নাই আরকি। একটু কেটে দিয়েছি। তো এখন আমাদের ভেক্টরটা কিন্তু বুঝা যাইতেছে না। এখানে কি হইছে ভেক্টরটা বোঝা যাইতেছে না। সো এই ভেক্টরটাকে আমাদের ভিজিবল করতে হবে। কিভাবে করব? আমাদের যদি এই ফ্ল্যাগটাকে ট্রান্সপারেন্সি করে দেই ভেক্টরটা দিয়ে তাহলে আমাদের ভেক্টরটা ভিজিবল হয়ে যাবে। সো অলরেডি আমরা একটা অফসেট পাথ করে রাখছিলাম এখানে। তো অফসেট পাথটাকে আমরা কপি করব। আর নতুন করে অফসেট পাথ করলাম না আরকি। অলরেডি এটা করা ছিল। সো কপি করার পর ফ্ল্যাগটা সিলেক্ট করব। দেন মেক মাস্ক, ক্লিপ, কন্ট্রোল এফ। দেন আমরা এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম। দেখছেন? তো এটাকে আমরা একটা আচ্ছা আপাতত হোয়াইট কালারই দেই। পরে দেখা যাবে কি কালার দেওয়া যায়। আমাদের কিন্তু ডিজাইনটা প্রায় শেষ। এখন হচ্ছে আমাদের ডিজাইনে ফাঁকা জায়গা আছে। তো ফাঁকা জায়গাতে আমরা ১ম এই বলছিলাম খুব ইজি একটা ভেক্টর ইউজ করব। তো এটাকে আমরা স্ট্রোকটা বাড়াই দেই। লাইক এতটুকু ঠিক আছে? দেন আমরা একটা স্টার নিব। অল্ট এবং শিফট প্রেস করে এটাকে আমরা হোয়াইট দিব। ঠিক আছে? তারপর অ্যালাইন করার পর বড় করব। লাইক হ্যাঁ, ঠিক আছে। এটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে আসবো। এটাকে ভিতরের দিকে ঢুকাবো। এটাকে একটু ভিতরে। ঠিক আছে? দেন এটাকে আমরা একটু অফসেট পাথ করব। একটু বড় 3 পিক্সেল। নো 3 2.5 ওকে। কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ এবং এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব। আমাদের লিভসটাকে এক্সপ্যান্ড করে আমাদের উপরের শেপটা দিয়ে ট্রান্সপারেন্সি না এটাকে কি বলে? মাইনাস ফন্ট করে দিব আরকি। সো এখানে একটু সমস্যা করছে তো আমরা মাইনাস ফন্ট করলাম না। আমরা এটাকে একটু ছোট রাখবো। 2 পিক্সেল হ্যাঁ, 2 পিক্সেল এনাফ। 2.2 2 পিক্সেল। কন্ট্রোল এক্স দেন কন্ট্রোল এফ দেন এটার সাথে আমরা মাইনাস ফন্ট করে দিলাম পাথফাইন্ডারে গিয়ে। ঠিক আছে? ২ টা সিলেক্ট করে একটা কালার দিয়ে ইউনিট। এখন এটাকে আমরা এটা বেশি বড় হয়ে গেছে আমার মনে হইতেছে। আহ না, নো প্রবলেম। আপনারা এটাকে ফিক্স করে নিবেন। আপনারা যখন ডিজাইন করবেন আপনারা তো জানেন যে কিভাবে এই ভেক্টরটা ক্রিয়েট করছি আমি। সো আপনারা যখন ডিজাইনটা করবেন, এই ডিজাইনটা তো করবেন না, অন্য কোনো ডিজাইন করার সময় এই ভেক্টরটা যখন ইউজ করবেন, সো ভেক্টর ইলিপসের স্ট্রোকটা একটু কম নিবেন। আমি বেশি নিছি। এটা নিয়ে আমি আচ্ছা বাদ দেন, এটা আমার কাছে ভালোই লাগতেছে না একদম। সো আমরা কাজ করি, সেটা হচ্ছে আবার এটাকে ক্রিয়েট করি। কারণ একটা জিনিস ভালো না লাগলে কেন আমরা ইউজ করব? আমাদের ডিজাইন যেহেতু করতেছি ক্লায়েন্টের জন্য, এটাকে আমরা অবশ্যই সুন্দর রাখতে হবে। ঠিক আছে? দেন এখন আমরা এটা করি। এটাকে আমরা ফিল কালার দিলাম, একটা কালার দিলাম। তারপর আমরা আমাদের লিস্টটাকে আগে এক্সপ্যান্ড করে দিলাম। ঠিক আছে? এখন আবার দেখি অ্যালাইন। ঠিক আছে, অ্যালাইন ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন এটাকে একটু বড় করি। পারফেক্ট। একটু উপরের দিকে। একটু নিচে নামিয়ে দিতে পারি। না সরি, থাক যেমন আছে তেমন থাক। এটাকে একটা অফসেট পাথ 1 পিক্সেল ওকে। দেন এটার সাথে মাইনাস ফন্ট। এখন ঠিক আছে। এখন অবশ্য ঠিক নেই। আরেকটু কম নেয়া দরকার ছিল। বাদ দেন। এত বাড়াবাড়ি না করি। অলরেডি টিউটোরিয়ালটা লং হয়ে যাচ্ছে। আমরা ভাবছিলাম যে ছোট একটা টিউটোরিয়াল হবে। ঠিক আছে, এতটুকু থাকতে পারে। এটাকে তারপর আমরা এই পাশে দিয়ে দিলাম। বুঝতে পারছেন? এইটাকে আমরা সেম ভাবে সেম সাইজে রাখবো। মানে আমরা নতুন কোনো ভেক্টর ইউজ করতেছি না আরকি। যেই ভেক্টরটা আছে ওই ভেক্টরটা দিয়েই আমরা সবগুলা জায়গায় ফিল করে দিতেছি। জাস্ট এতটুকুই। আহামরি কিছুই না। ঠিক আছে। তো আমাদের ডিজাইনটা শেষ। এখন আমরা চাইলে আমাদের ডিজাইনে একটু কালারিং করতে পারি। যেহেতু ওমেনদের জন্য ডিজাইনটা, একজন মহিলা পড়বে। তো এই ডিজাইনটাকে আমরা একটা কালারের ভিতরে আনতে পারি। সাপোজ এইটাকে আমরা দিতে পারি একটু পিঙ্ক টাইপের কালার। এটা ডার্ক হয়ে গেছে, সো এটাকে আমরা লাইট করতে পারি। আমরা কালারে গিয়ে HSB তে গেলে আমরা এটাকে একটু লাইট করতে পারবো। এটা খারাপ লাগতেছে। তো আমরা এই কালারটা ইউজ করতে পারি মেবি এটা। এইটা ইউজ করে ফেলি। এটা ঠিক আছে। আমরা হোয়াইট দিয়ে টলারেন্সটা কমিয়ে দিই 2 পিক্সেল, মানে ম্যাজিক ওয়ান টুলের টলারেন্সটা কমিয়ে দিলাম 2 পিক্সেল। এখন আমরা প্রাউডটাকেও সেম কালার দিয়ে দেই। দেন এই রেড কালারটাকে আমরা এই কালারটা দিয়ে দেই। আচ্ছা এই কালারটা আমার কাছে ভালো লাগতেছে না। আমরা এটাকে একটু লাইট কালার করে দেই।
একটু লাইট। হ্যাঁ, এখন ঠিক আছে। এবং হোয়াইটটাকে আমরা আর কিছু ওয়ার্ড সিলেক্ট হয়েছে। হ্যাঁ, হোয়াইট ঠিক আছে। হোয়াইটটাকে আমরা ফুল হোয়াইট না দিয়ে আমরা একটা কাজ করি। সেটা হচ্ছে আমরা এইখানে গিয়ে আমরা যাব RGB-তে, দেন একটু মানে ক্রিম কালার টাইপের একটু কালার দিয়ে দিই। মানে একদম হোয়াইট না আরকি, দেখছেন? একদম হোয়াইট না। এটা একটু পিঙ্ক এবং ক্রিমের মানে মিক্স টাইপের একটা কালার। ঠিক আছে, হয়েছে? তারপর এইটাকেও আমরা এত ডার্ক কালার না রেখে এটাকে মানে কি বলে এটাকে ব্লু কালারটাকে ডার্ক না রেখে আমরা একটু লাইট করে দিই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, খারাপ না, ভালোই লাগতেছে। তবে হোয়াইটটাকে আমি আরেকটু চাইলে একটু দিতে পারি, কমিয়ে দিতে পারি। মানে এটা একটু বেশি হোয়াইট লাগতেছে। আসলে কালারটা রিসার্চ করলে ভালো ছিল। আমি রিসার্চ করিনি, জাস্ট বসে ডিজাইনটা করে ফেলতেছি। আচ্ছা, আমরা একটা কাজ করি, এইখান থেকে কালারটা দিই। এইখানে এসে এই কালারটা দিলাম। হ্যাঁ, ঠিক আছে। একটু চেঞ্জ হয়েছে আরকি, আহামরি কিছুই না। শেষ, আমাদের ডিজাইনটা কিন্তু শেষ। তো এখন কথা হচ্ছে আমাদের ফন্টে গ্রান্স টেক্সচার আছে, আমাদের ফ্ল্যাগে গ্রান্স টেক্সচার আছে। কিন্তু আমাদের ভেক্টরে নাই। সো আমরা ভেক্টরটাতে গ্রান্স টেক্সচার চাইলে দিতে পারি। সো এটা আহামরি কিছু না, দিলাম না আমরা গ্রান্স টেক্সচার। কেননা এটার মধ্যে একটু টেক্সচার ভাব আছে, যেহেতু ইমেজ ট্রেস করা ভেক্টর। সো টেক্সচার ভাব আছে, আমরা টেক্সচার না দিই, যেমন আছে তেমনই থাক। সো এগুলোকে আমরা গ্রুপ করে ফেলি। তো এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন। যদিও ডিজাইনটা ক্লায়েন্টের ছিল, এটা দেখানো মুখ্য বিষয় ছিল না, কিন্তু আমি ভাবলাম যে আমরা যেহেতু খুব নরমাল একটা ডিজাইন করব, চাইলে এরকম নরমাল ডিজাইন আমরা ইউটিউবে দিতে পারি। তো অবশ্যই ক্লায়েন্টের সম্মতিতে আমার টিউটোরিয়ালটা বানানো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আসলে এখানে আর এই পর্যন্তই না, আমাদের ডিজাইন তো আর কিছু করার নাই। সো ভিডিও লং করেই বা কি লাভ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।